স্মরণ সভা মিলাদ মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, সেই নারায়ণগঞ্জের বিএনপির কাণ্ডারি ছিলেন। তার হাত ধরে এই নারায়ণগঞ্জের অনেক নেতা কর্মী এই দেশে নেতা হয়েছিলেন। সেই পাশাপাশি এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেবের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। উনি এই নারায়ণগঞ্জকে বিএনপির একটা ঘাঁটি হিসাবে তৈরি করেছিলেন বিগত আমলে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছিলেন, উনি দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসলে কপাল খারাপ যে ওনার মতন নেতাকে পাশে পায়নি। উনি প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান, আজকে যদি আলহাজ মতিন চৌধুরী সাহেব যদি বেঁচে থাকতো, আমাদের নারায়ণগঞ্জে যেই কয়টা ভাগ হয়েছে বিএনপির মধ্যে, মনে হয় না যে নারায়ণগঞ্জে যারা এমপি দায়িত্ব পালন করছে বা যারা জেলা বিএনপি এবং মহানগর বিএনপি দায়িত্ব পালন করছে, সকলে একটি ব্যানারে কাজ করতেন। এই মতিন চৌধুরী সাহেব যদি জীবিত থাকতেন, আমি দোয়া করি ওনাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমি একটি কথা এনসিপির উদ্দেশ্য করে বলতে চাই যে এনসিপির নেতারা আপনারা সাবধান হয়ে যান। আজকে এই স্মরণ সভায় আপনাদের কথা বলতে হচ্ছে কেন জানেন? আপনাদের সাথে যারা আছে সব বেদ্যপ রেখেছেন। 5ই আগস্টের আগে যখন হাওনা আঙ্কেল আপনাদের বন্দুক থেকে নিয়ে গিয়ে ওনার হোটেলে বসিয়ে ভাত নুডলস খাওয়াচ্ছিলেন, তখন কিন্তু আপনারা কিন্তু সারেন্ডার হয়ে গেছেন। আপনারা কিন্তু লিখিতভাবে একটি বয়ান দিয়েছিলেন, এই কোটা আন্দোলন থেকে আপনারা সরে গিয়েছিলেন। এটা কি আপনারা মিডিয়ার মাধ্যমে কি বলতে হবে? মিডিয়ার মানুষ কি জানে না? এই দেশের জনগণ জানে আপনারা কিন্তু সারেন্ডার হয়েছিলেন। এই রাজনীতিতে এই 5ই আগস্ট হয়েছে কার দ্বারায়? এই বাংলাদেশের জনগণ জানে। আপনারা কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে কিন্তু আপনাদের তুলনা দিতে হয়। যখন 25শে মার্চ এই দেশে পাকিস্তান হানা বাহিনীরা আমাদের উপর হামলা করেছিলেন, এই দেশে শেখ মুজিবুর রহমান সারেন্ডার হয়ে গিয়ে পাকিস্তান হালুয়া রুটি খাচ্ছিলেন। আপনারা কিন্তু সেম কাজ করেছেন। হাওনা আঙ্কেলের হোটেলে কিন্তু আপনারা নুডলস খেয়েছিলেন। ভুলে যেন না, তারেক রহমান যদি এই জনগণের দায়িত্ব যদি না নিত, এই 5ই আগস্ট হতো না, এই শেখ হাসিনার পতন হতো না। এই তারেক রহমানের সাহায্যে এই দেশের ছাত্র জনতা কৃষকরাই কিন্তু 5ই আগস্ট বেলা 2:30 বাজে এই শেখ হাসিনা খুনি হাসিনাকে কিন্তু কিসে উঠাচ্ছিল? হেলিকপ্টারে। তাই আমি বলতে চাই, সে ভিটকেসে যেগুলা নিয়েছিল সেগুলার হিসাবও নিতে হবে। শেখ হাসিনাকেও দেশে আনতে হবে। শেখ হাসিনাকে কিন্তু একটি শাস্তির মাধ্যমে, আইনের মাধ্যমে এই দেশের জনগণ কিন্তু ফাঁসির শাস্তি এবং ফাঁসির মঞ্চ তৈরি করে রেখেছেন শেখ হাসিনার জন্য। তাই আমি বলতে চাই, এনসিপির নেতা ভাইরা, আপনারা নতুন রাজনীতিতে আসছেন, আসুন মিলেমিশে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুগঠিত সন্তান আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমরা একসাথে মিলে এই খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যারা দোষর এই দেশের মানুষের ক্ষতি করেছে,
এই দেশের ছাত্র জনতার উপর গুলি করেছে, এই দেশের ছাত্রদের হত্যা করেছে, তাদের বিচারের আওতায় আনি একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে এই আশা ব্যক্ত করে আমি আজকের মতন বিদায় নিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক এবং আজকের প্রধানমন্ত্রী